হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। প্রোফাইল আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে যে লগোটা আছে, প্রফেশনাল লগো, এই লগোটা কিভাবে আপনি ডিজাইন করবেন, এই পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা যদি এটা না জেনে থাকেন কিভাবে এই ডিজাইনটা করবেন, আর যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা না জানেন তারা আমার সাথে থাকবেন, আমি এক এক করে পুরো ভিডিওতে দেখিয়ে দেব আপনি কিভাবে এই আমি যেভাবে লগোটা ডিজাইন করছি আপনি কিভাবে এরকম একটা লগো ডিজাইন করে আপনার ফেসবুক পেজ যে কোনো জায়গায় দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। তার আগে বলে নেই, আপনার কাছে যদি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন আমরা পিক্সেলল্যাবটি ওপেন করি। ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পর কাস্টমে যাবেন, তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেল বেছে নেবেন। তারপরে এই নিউ টেক্সটটাকে এটাকে ওপেন করবেন, ডবল ট্যাপ দিলে এটা ওপেন হয়ে যাবে। এখানে লিখবেন আর, লেখা হয়ে গেলে এটাকে একটু জুম করে দিবেন এইভাবে। তো তারপরে আমরা চলে যাব, এখানে দেখবেন যে এতে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ফন্টের এবি অপশন নামে একটা ফন্টের অপশন আছে, এটাতে চলে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, আমি এটা নিলাম। তো আমি এটাকে কি করব, এটাকে কপি করবেন আর একটা, ঠিক আছে। কপি করার পরে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটাকে ডবল ট্যাপ করে এটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তো এখন দেখেন আপনি এখানে যদি বরাবর করতে চান বরাবর করতে পারেন, এই যে এটার সাহায্যে এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে এই যে সোজা রাখলে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এটা বরাবর আছে কিনা। ওকে, রাখার পরে এখন দেখবেন এইটাকে আপনি যদি এখানে চান এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখন আপনি এটাকে বরাবর করে রাখতে পারেন আপনি যতটুকু ইচ্ছা। দেখেন বরাবর হয়ে গেছে। তারপরে এটাকে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো তারপরে আমরা যেটা করব সেটা হলো এই দুটাকে আমরা মার্জ করে দেব, ঠিক আছে। এভাবে ক্লিক করে মার্জ করে দেব, এক জায়গায় করে দেব, যাতে আমাদের দোনোটা এক জায়গায় থাকে আর কি, ঠিক আছে। তো তারপর আমরা এখানে যাব রিলেটিভ সাইজে, এখানে দেখতেছেন এই যে রিলেটিভ পোস্টিং, এখানে যাবেন, সেন্টার করে রাখবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে সেন্টার করে রেখে দেবেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এই প্লাসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে শেপস নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন, একটা শেপ নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এই যে রেডিয়াস নামের অপশনটা আছে এটাকে আপনি ফুল করে দিবেন। ফুল করে দিলে রাউন্ড হয়ে যাবে। তারপরে এই অপাসিটিটাকে আপনি 0 করে দিবেন। তারপর এখান থেকে এই স্টকটাকে অ্যারাউন্ড 15 করে দেবেন। 15 করে দেওয়ার পরে এটাকে জুম করে দিবেন, এইভাবে জুম করে এখানে রাখবেন। দেখেন আমি যেভাবে রাখি আপনিও ওইভাবে রেখে দিবেন। তো এটাকে এইভাবে নিয়ে এখান থেকে যাবেন রিলেটিভ পোস্টিংয়ে, এখান থেকে এটাকে সেন্টার করে নেবেন। তাহলে দেখেন আমাদের এটাও হয়ে যাবে। চাইলে আপনি এই লেখাটাকে আর একটু ছোট করে নিতে পারেন, যেমন এই লেখার লেয়ারে যাবেন, যাওয়ার পরে এটাকে একটু ছোট করে দিবেন। এটা সরাই দেন, আগে ছোট করেন। ছোট করে রিলেটিভ পোস্টিংয়ে যেয়ে এখান থেকে সেন্টার করে নেবেন। তারপরে এটাকে ক্লিক করে এখানে রিলেটিভ পোস্টিংয়ে যাবেন, এখান থেকে সেন্টার করে নেবেন। দেখেন এখন কিন্তু পুরো বরাবর আছে। তো কী করব, আমি এই লেয়ারটার কালারটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। কালারে গিয়ে এনেবল করব, এনেবল করার পর এটাকে হোয়াইট রাখবো। বুঝতে পারছেন কি বলতেছি? এটা হোয়াইট রাখার পরে আমি যেটা করব সেটা হলো এই দুইটাকে আমি লক করে দিব, ঠিক আছে। এই দুটোটাকে আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পর এই প্লাসে যাবেন। প্লাসে যাওয়ার পর এখান থেকে একটা শেপ নেবেন, নেওয়ার পর এটাকে ব্ল্যাক কালার রাখবেন। রাখার পর ওকে করে দেবেন। ওকে করার পরে এটাকে ছোট করবেন এইভাবে, ঠিক আছে।
দেখেন আমি যেভাবে করি আপনিও এইভাবে করে নেবেন, করে এই জায়গা নিয়ে আসবেন। ঠিক আছে, দেখেন আনা হয়ে গেলে এটাকে ছোট করে দিবেন। ধরে এটা রাখবেন, রাখার পরে এটাকে একটু উপরে উঠিয়ে দেবেন পোস্টিং করে। ওকে, এভাবে রাখার পরে কি করবেন, এই যে টিকের অপশনে ক্লিক করে এই দুটাকে মার্জ করে দিবেন, এটা আর উপরেরটা। তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব, দেখেন এই যে ইরেজার কালার নামে একটা অপশন আছে, এটাকে এনেবল করে দিবেন। এনেবল করার পরে এই যে অন লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্ল্যাকটাকে সিলেক্ট করবেন, তারপরে ওকে করে দিবেন। দেখেন এটা কিন্তু কেটে গেছে। তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যেটা করবেন সেটা হলো এখান থেকে একটা শেপ নেবেন, প্লাসে ক্লিক করে শেপ নিয়ে এটাকে ওকে করে দিয়ে এটাকে দেখেন আমি যেভাবে রাখি এভাবে রেখে দিবেন আপনারাও। তো এইভাবে করে এখান থেকে যাবেন পোস্টিংয়ে। পোস্টিংয়ে গিয়ে এটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে নিয়ে আসবেন। যদি আপনি হাত দিয়ে আনতে সমস্যা হয় তো পোস্টিংয়ে গিয়ে এইভাবে করতে পারেন ইজিভাবে। এখানে কমিয়ে ছোট বড় করে বড় বড় রেখে দেবেন। তো আমাদের একটু এটা বড় আছে, এটা একটু ছোট করতে হবে কোনো রকম। তো তার জন্য হাত দিয়ে এইভাবে ছোট করে নেবেন আপনি। তো দেখেন আমি ছোট করে দিচ্ছি অলরেডি, দেখি আর একটু বড় লাগবে হালকা। তো এইভাবে মিলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে, প্রপারলি ভাবে এইভাবে যা আছে মিলিয়ে পোস্টিংয়ে গিয়ে এটাকে উপরে করে দেবেন এইভাবে। দেখেন তো মিলেই নেই। তার দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এটাকে কপি করবেন, একটা কপি করে এইভাবে টেনে এটাকে এইভাবে রোটেট করে দেবেন, ঠিক আছে। দেখেন দোনোটা কিন্তু মিলানো হয়ে গেছে। তারপরে যেটা করবেন সেটা হলো এই দেখেন এটাকে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন একটা। কপি করার পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিবেন। কালারে গিয়ে যে কোনো একটা কালার রেখে দিবেন, সমস্যা নেই, এটাই রাখেন, সমস্যা না। আমি যেভাবে রাখি এভাবে রেখে দিবেন। ঠিক আছে, এইভাবে এখানে যদি না হয় পোস্টিংয়ে গিয়ে বরাবর করে রাখবেন। তারপর আর একটা কপি করবেন এটার, কপি করার পরে এটাকে রোটেট করে দিবেন। রোটেট করে কপি করবেন, কপি করে রোটেট করবেন এখানে নিয়ে এসে। দেখেন আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে রেখে দেবেন। রাখার পরে যেটা করবেন এখানে ক্লিক করে সবগুলাকে মার্জ করে নেবেন, ঠিক আছে। মার্জ হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এই কালার ইরেজার নামের একটা অপশন আছে, এটাতে যাবেন, ইরেজ কালার, এটাকে এনেবল করবেন। তারপরে এখান থেকে এই অনে গিয়ে লালটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি কাজ কাছাকাছি। তারপরে ওকে করে দেবেন। ওকে করার পরে এটা আর একটা কপি করবেন, কপি করে এটা চলে যাবেন রিলেটেড পোস্টিংয়ে, এটা সেন্টার করে দেবেন। তারপরে নিচের এইটাতেও ক্লিক করবেন। ক্লিক করার পরে তার আগে আর একটা কাজ ছিল, ইরেজ করা হয়ে গেলে তারপরে এখানে প্লাসে গিয়ে একটা শেপ নেবেন। নেওয়ার পর
এটাকে এইভাবে রেখে একবার ছোট করে দিবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন, এটাকে কপি করুন, এটাকে সেন্টার করা লাগবে, ঠিক আছে। তো তার জন্য এটাকে ক্লিক করবেন, ক্লিক করে রিলেটিভ পোস্টিংয়ে যাবেন, এখান থেকে এটাকে সেন্টার করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে এটাকে একটা কপি করবেন, কপি করার পরে এটাকে রিলেটিভ পোস্টিংয়ে গিয়ে এটাকে সেন্টার করে দিবেন, ঠিক আছে। তো করা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে থেকে এই দেখেন ইরিজ কালার নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। ইরিজ করা হয়ে গেলে তারপর আপনি যেটা করবেন, একটা শেপ নেবেন, একটা শেপ নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে এইভাবে ছোট করে এই জায়গা বসাই দিবেন, বসাই দিয়ে ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে লেয়ারে যাবেন, যাওয়ার পরে এই ঠিক চিহ্নতে ক্লিক করে এই দুটাকে মার্জ করে দেবেন, ঠিক আছে। তো মার্জ করার পর যেটা করবেন, আপনি এটাকে সেন্টার করবেন এখানে রিলেটিভ পোস্টিংয়ে গিয়ে। যদি সেন্টার থাকে তাহলে তো ভালো, আর না থাকলে সেন্টার করে নেবেন। নেওয়ার পরে এটাকে একটা কপি করবেন, কপি করার পরে এটাকেও রিলেটিভ পোস্টিংয়ে গিয়ে সেন্টার করে নেবেন। নেওয়া হয়ে গেলে এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর লেয়ারে যাবেন, যাওয়ার পরে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে ইরেজার নামের একটা অপশন আছে, এটাতে যাবেন। যাওয়ার পরে এটার নিচের যে অংশটুকু আছে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে, মুছে ফেলবেন। এই যে দেখেন আমি যেভাবে করি আপনি ওইভাবে করে দেবেন। এটা হলো এই সাইড গেল। তারপরে হয়ে গেলে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আবার লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে নিচের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর আবার ইরেজারে যাবেন, যাওয়ার পরে এই পিনের সাইজটাকে বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এবার এই সাইডটাকে কেটে ফেলবেন, ঠিক আছে। এইভাবে ইরেজ করে নেবেন। তো করা হয়ে গেলে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখন একটা এই প্লাসে গিয়ে শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এটা এইভাবে রাখবেন। এখানে রাখার পরে এই টিক মেরে দিবেন, এখানে একবারে ছোট করে ফেলবেন এইভাবে, যে ঠিক আছে। দেখেন ছোট করে এখান থেকে ক্লিক করে, তো এই যে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে এই উপরেরটা আর উপরেরটা এটাকে মার্জ করে দিবেন। মার্জ করে দেওয়ার পরে তারপরে যেটা করবেন, আবার লেয়ারে ক্লিক করবেন, তারপরে প্লাসে যাবেন, যাওয়ার পর শেপস নিয়ে আসবেন আরেকটা। আনার পর এটাকে নিচের যে লেয়ার আছে যে কোনো এক জায়গায় নিচেরটায় এটাতে ছোট করে লাগিয়ে দিবেন। দেওয়ার পর লেয়ারে যাবেন, যাওয়ার পর আবার টিকে যাবেন, যাওয়ার পরে এইটা আর এইটা মার্জ করে দেবেন। তো মার্জ করে দেওয়ার পর এখন আর কি করবেন, হয়ে গেল মার্জ। তো প্রথমে আমরা এটার একটা কালার দিব, যে কোনো একটা কালার, আপনার যে কালারটা ভালো লাগে আপনি ওইটাই দিতে পারেন। তো চাইলে এটা দিতে পারেন। তো এটা দিয়ে দিই আমি, আর এখানে দিয়ে দেবো রেড। তো এটার কালারটা এনেবল করে রেড দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন এইভাবে হয়ে যায়। আর আপনি যদি চান এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব। ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন, ওইটা নিয়ে ইউজ করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিই। নেওয়ার পর এটাকে এই রিলেটিভ সাইজে গিয়ে এটাকে বাড়িয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে লিখবেন, এই যে দেখেন টু ব্যাক নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল আমাদের। দেখেন এরকম প্রফেশনাল লগো ডিজাইন শিখতে চাইলে আরও অনেক, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম অনেক নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন, সুস্থ থাকুন।